কুক্ষণে যে গুরুদেবের কথায় রাজি হয়েছিলাম। বাদ দাও না দিদি, ওসব পুরনো কথা আর কেন তুলছো? কেন তুলবো না? বলি কেন তুলবো না? সেই কাঁটা তো আজ অব্দি বয়ে চলেছি, গলায় বিঁধে আছে। বয়ে চলেছেন কেন? ফেলে দিলেই তো পারে, কেউ তো আর এসে আটকাবে না। দেখলে দেখলে ছোট বড় জ্ঞান নেই, তার সামনে কি বলছে সে হুঁশ আছে? আহা, এইসব কথা আবার কেন কইছো? মেজবউ, ও মেজবউ, তুমি ঘরে যাও দেখিনি, ঘরে যাও। এই বইয়ের জন্য আমাকে সারা জীবন জলে পুড়ে মরতে হবে। আর মাস একবার কালি করে দিলে বা মায়ের কাছে থেকেছে মাত্র কটা বছর, মায়ের কাছ থেকে আর কিছু শিখুক না শিখুক, টেস্টটা ঠিক শিখেছে। আরে তার মেয়ে তো এখন বাপের কাছে কাশিতেই থাকে, সেখানে নাকি মেয়েদের স্কুল খুলেছে, সেখানে ছোট ছোট মেয়েদের ধরে ধরে নাকি স্কুলে নিয়ে যায়। এমনকি খোট্টা হিন্দুস্তানের মেয়েগুলোকে নাকি ছাড়ে না গো। ও মা, এ তো মেয়ে ধরা গো। তা যা বলেছ। কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন স্কুলে না গেলে কি মহাভারত অসুস্থতা হবে শুনি? এটা তো একদিনের প্রশ্ন নয়। ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। এই অশান্তির মধ্যে কেউ বাইরে যাবে না, ব্যাস। যে অশান্তির ভয় তুমি পাচ্ছ, দরজা বন্ধ করে রাখলে কি সেটা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? ফুলিয়া ফুলিয়া ফুলিল শরীর, জল উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাড়ি দিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
আজ আবার আমার শাশুড়ি তোমার কথা তুলে আমায় গাল পারলে। একদিনে তো অভ্যেস হয়ে যাবার কথা, তবু আমার খারাপ লাগে। আমার কিছু ভালো লাগে না। মা, তোমার একটুও আর আমার কথা মনে পড়ে না, না? মা, তুমি একবার আসবে আমার কাছে। একটু অমন পান, স্পষ্ট কথা পরিষ্কার করে মুখের ওপর বলে দিতে একটু আটকায় না। দেখছি তো এতদিন ধরে, তবে মানুষটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, বেশ ভালো। মেজো বউ খুব ভালো। আমি খারাপ, মানছি আমি খারাপ। ছি 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 ছি, এ কি কথা দিদি, এ কি কথা? তুমি খারাপ এমন কথা তোমার কোনো শত্রুও বলবে না। তবে কি জানো নদী, তালি তো আর এক হাতে বাজে না। কি বলতে চাস কি তুই? হ্যাঁ, আমি তালি বাজাচ্ছি আর আমার বউয়েরা এসে আমাকে সঙ্গত দিচ্ছে? আমি তাদের তালি বাজানোর যুক্তি? না না, তা কেন হবে? তবে যা সব শুনছি, যা সব কথা কানে আসছে। কি কথা কানে আসছে? হ্যাঁ, কি কথা? তোদের তো কোনো কাজকর্ম নেই, দিন রাত এদিক পানে কান পেতে রাখিস। ঘরে এমন সুন্দরী ডবকা বউ, আর আমাদের পেবো সে নাকি আজকাল রাতের বেলায় নদীর আঁচল তলায় শুতে আসে। বলি কি ধরনের আদি খেতাকা নদী? স্বপন পেয়েছি। স্বপন পেয়েছো? বাপের জন্য তো এরকম স্বপনের কথা শুনিনি গো। এখন শুনলে তো চুপ করে বসতাম। হ্যাঁ গা নদী, স্বপন দেখার বুঝিয়ে বস্তু পেলে না? কি স্বপন দেখেছো শুনি? স্বপন বলা নিষেধ। কার নিষেধ? অত কথা তোমার কাছে কি গো? নিষেধ মানে নিষেধ, বাস। জেগে জেগে স্বপন দেখলে বলতে নিষেধ হবে বই। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, বজ্র আটুনি দিলেই না সে গেরো ফসকাবে। আজ হয়তো তোমার এই সমস্ত অন্যায় বিধেন মেজো বউ মনের খেদ চেপে রেখে মেনে নিচ্ছে, কিন্তু দুদিন বাদে ভবিষ্যতে সে কিন্তু এর শোধ নেবে, তুমি দেখো। শেষ পর্যন্ত তো ওদের হাতেই পড়তে হবে। কেন ওদের হাতে পড়বো? কেন কেন পড়বো? মা গঙ্গা নেই? যতদিন ক্ষমতা আছে এভাবেই সংসার করবো, যেদিন ক্ষমতা থাকবে না মা গঙ্গায় গিয়ে ঠাই নেবো। আর শুনে রাখো একটা কথা, তোমাদের দুজনকেই বলছি, যার জন্য চোখের জল পেলে একবার ভাসিয়ে দিচ্ছে না, সে কিন্তু সুবিধের মেয়ে, সুবিধের মেয়ে নয়। আমার কথা মিলিয়ে নিও। বড় বউকে কি বলেছে জানো? বলেছে ভালোই হলো, বেশ হাত পা ছড়িয়ে ঘুমোতে পারবো, এমন যেন মা দুর্গা বারবার দেয়। শুনেছ কথা? সে তো তেজ করে বলেছে, সে দুঃখের কথা পাঁচজনকে শুনিয়ে খেলো হবে না? এই তো তেজ শুধু ওরই আছে, আমার নেই। সে যদি তার মায়ের বেটি হতে পারে, আমিও মুক্ত পামনি। দেখি কতদিন ওই তেজ থাকে। ঘুম পাড়িয়ে দিয়েছি। যা দুষ্টুটাই হয়েছে না দুজনে, সারাদিন উপরতলা নিচতলা ঠোনময় বারান্দাময় ছুটোছুটি করে বেড়াচ্ছে। তাই তো করবে বলবো। এখন ছুটোছুটি দৌড়োদৌড়ি না করলে চুপ করে চাদর মুড়ি দিয়ে পড়ে থাকবে? হ্যাঁ, আপনিও না। আচ্ছা, তুমি কি ওপারেই থাকবে বলবো? এপারের মানুষটার কথা কি একটিবারও ভাববে না তুমি? সারাটা দিন হাপিত্তেশ করে বসে থাকি, কখন তুমি একটুখানি কাছে এসে বসবে। কি হলো, আসবে তো?
পড়েছে তো। আচ্ছা, মাঝে মধ্যেই তোমার আপনি আঁকেটা কবে বন্ধ করবে বলো দেখি? আচ্ছা বাবা, তাই হবে। হ্যাঁ গো, বলছি আজকে খেতে বসে মা কেমন যেন দেখলেন ঘুম মেরে রয়েছে। কিছু হয়েছে নাকি গো? কি হয়েছে? মেজো বউকে মা আবার বকাঝকা করেছেন। কেন? কেন আবার? মেজো বউ যেমন কতবার করে বলি ওরে চুপ করে থাকবি, চুপ করে থাকবি, তো কি শুনি কার কথা? ও তা কি হয়েছেটা কি? হয়েছে গো, আজ সকালে সবাই তাস খেলতে এসেছিলেন। সেখানে কথায় কথায় কাশির কথা এলো। কাশির এক কবরেজ ওর ননদের বাতের ব্যথা সারিয়ে দিয়েছেন। জানো, ওই কবরেজে না মেজো বউয়ের দাদা মশাই, কি যেন নাম বলছিল, রামকালী চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, সেই কথায় মেজো বউয়ের মায়ের কথা হয়েছে। হ্যাঁ গা, উনি নাকি সেখানে স্কুল খুলেছে, মেয়ে স্কুল, ছোট ছোট মেয়েরা সেখানে পড়তে যায়। এইসব নিয়ে মেজো বউয়ের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়েছে সবার সামনে। ও বাড়ির ওনারাও ছিলেন। ছোট কুড়িরা? হ্যাঁ, তাই তো মা অত রেগে গেলেন। কি দরকার বাপু মুখে মুখে অত তর্ক করার? ডাকবারই তো কথা, কি দরকার বলো দেখি, তা আবার সব্বার সামনে। সেই কি দরকার না? বিয়ে হয়ে আসার পর থেকে উঠতে বসতে মেজ বউকে এবারে সবাই তার মাকে নিয়ে খোঁটা দিয়েছে, যা নয় তাই বলেছে। এই পৃথিবীতে মেজ বউ সবচেয়ে বেশি ভালোবাসে তার মাকে। তার ভেতরটাই কেমন হয় বলো দেখি? একবার ভেবে দেখেছো বড় বউ তার কতটা কষ্ট হয়? অথচ এই পোড়ার সংসার ছেড়ে মেজ বউয়ের যাওয়ারও তো আর কোথাও জায়গা নেই। সে নিজেও সেটা জানে। তাকে তার মতো থাকতে দিলেই হয়। সবকিছু মেনে নেওয়ার মেয়ে মেজ বউ নয়। ওই দেখো দেখি, শুয়ে পড়ো। অত ধরপড় করে ওঠার কি আছে? তুমি কি ওদেরও ভয় পাও নাকি? এদিকে তো আবার আরেক বিপদ। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ গো, ওই এরপরে তো নাতির মুখ না দেখলে মা গৃহত্যাগী হবেন। তুমি পারো বটে, আমার ভয় পাইয়ে দাও না। তাও তো ভয় পেলে বলে আর একটু কাছে এলে। প্রেমটার জন্য বড় কষ্ট হয় জানো। এই বড় বউ সেদিন কি হয়েছে জানো? এই রাতের অন্ধকারে মেজ বউর সঙ্গে দুদণ্ড কথা কইবে বলে মেজ বউর দুয়ারের সামনে এসে পেবো দাঁড়িয়েছে। তার দুয়ারে টোকাও দিয়েছে মনে হলো। এমনই দুর্ভাগ্য সেই সময় আমি হাজির। হ্যাঁ গো, ওই কল করে যাচ্ছিলাম। এমা, তাই নাকি? তাই বলে তাই। তারপর তো আমাকে দেখে এটা সেটা কি একটা বলে একবারে দে দৌড় টিকিটই দেখা গেল না তার। জানো,
মেজো ঠাকুরপো আবার মল্লিকাকে বলেছে মেজ বউকে চোখে চোখে রাখতে। মা আবার সেটা জানতে পেরেছেন। কি কাণ্ড বলো, বলো দেখি। কি বা করবে বেচারা, রোজ রোজ তার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। অফিস যাওয়ার পথে দেখি মুখটা বেজার করে রেখেছে। মাঝে কি শাস্তি দিচ্ছে তাকে। শাস্তি কি গো? দৈব আদেশ না? দৈব আদেশই বটে, দিনে রাতে হাঁপসে মরছে ছেলেটা। তবে যাই বলো বাবু, মেজ বউ যেন কেমন ধারা। কেন, সে আবার কি করলো? স্বপ্নে তো আর তার কোনো হাত নেই বড় বউ। আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি এতদিন স্বামীর কাজ ছাড়া তাকে দেখে কেউ বলবে কোনো হেলদোল নেই। বড় বউ, আচ্ছা বড় বউ, মা যদি কখনো এমন স্বপ্ন পান যে আমাদের আলাদা থাকতে হবে? কি যে বলো তুমি, কেন এমন স্বপ্ন দেখবেন? আচ্ছা, স্বপ্নের কি আর কেন আছে? এই তো পেবর বেলায় কেন দেখলে? ধরো যদি আমাদের আলাদা থাকতে হয়। যত সব অলক্ষণী কথা আপনার। বড় বউ, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। জানি না বাবু, তবে যদি আপনার বিপদ তারণের কথা হয় তাহলে হয়তো আলাদা থাকতেই হবে। তবে বাবু, আমি অমন উদাস থাকতে কখনই পারবো না। তুমি ঘরে থাকতে পারলাম না। কাছে এসো না। কেন? তোমার বিপদ। বিপদ মেজবো, তুমি এরকম করো না মেজবো। একটি পারে সব, একটি পারে সব।